নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে কাঁঠাল বীজের বড়া কীভাবে বানিয়েছিলাম সেটাই শেয়ার করছি। কাঁঠাল বীজগুলো ভালোভাবে ধুয়ে আঁচ বাড়িয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার কাঁঠাল বীজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি আর বাদামকে শুকনো খোলায় ভেজে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। যে যতটা কাঁঠালের বীজ সেদ্ধ করবে ততটা পরিমাণে সব কিছু দেবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আতপ চালকে মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। সব একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাঁঠাল বীজের বড়াটা আমার মায়ের রেসিপি। আমার মা খুব ভালো বানাতেন এই কাঁঠাল বীজের বড়া। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প করে হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি, তারপরে চেপটে দিচ্ছি। এই কাঁঠাল বীজের বড়াটা ডাল, আলু সেদ্ধ আর এই কাঁঠাল বীজের বড়া হলে আর কিচ্ছু লাগবে না। এতটাই টেস্টি হয় এই কাঁঠাল বীজের বড়াটা। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। 5টা বড়া হয়েছে। এইদিকে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে। এইবার বড়াগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, তোমরা একবার হলেও এই কাঁঠাল বীজের বড়া বানিয়ে খেয়ে দেখবে। আমরা তো সব দিনই মাছ, মাংস, ডিম নানা রকম খেয়ে থাকি, কিন্তু এইসব জিনিস আমরা খাই না, এর স্বাদও বুঝতে পারি না। তাই বলছি বন্ধুরা, একবার হলেও বানিয়ে দেখো, কেমন খেতে টেস্টি লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, বড়াগুলো ভাজার সময় আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবে, তাহলে বড়াগুলো মুচমুচে হবে। দেখো, কাঁঠাল বীজের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে।